মুই কিন্তু আই করছি আপনাগুলো আবার একটা নতুন ভিডিও লিয়ে। আসসালামু আলাইকুম। তো সবার কি অবস্থা, আশা করি সবাই ভালো আছেন। তো মুই গেলাম আজকে একটা পাহাড় এলাকায় ঘোরার লেগে। তো দেখতেই পাইতেছেন পাহাড় এলাকায় ঘুরতে যাই কি অবস্থা, রোড গার্ডের কি অবস্থা তা তো দেখতেই পাইতেছেন আপনারা। পাহাড় তো এই কারণে আর কি এই অবস্থা, কত বড় বড় একটা পাথর পড়ে রয়েছেন তো আপনারা দেখতেই পাইতেছেন। কিন্তু পাহাড়গুলো অনেকই বড় বড়, এই যে দেখতে পাইতেছেন আমাকে আডার অবস্থা কিন্তু অনেকই কাহিল হয়ে যাইতেছে, কারণ আস্তে আস্তে পাটা পুরো ব্যথা হয়ে গেছে। গরমও ছিল অনেক প্রচুর, কারণ কোনো হাওয়া বাতাস কিছুই লাগে না। সাইডে পাহাড় আর পাহাড়। তো দেখেন আপনারা কত বড় বড় একটা পাহাড়। বিদেশের মাটিতে আসি তাতে সমস্যা নাই, কিন্তু মাঝে মধ্যে ঘুরতে যাই। ঘুরতে গেলে মন টন ফ্রেশ হয়, দিল টিলু ফ্রেশ হয়, দেশের কথাটা মনে পড়ে না তেমন। সবাই মিলে যদি ঘুরতে যাই একসাথে, মন যেন খারাপ না থাকে, এই কারণে সবসময় ঘুরতে যাই আর কি। অনেক সবাই মিলে ঘুরতে গেলেও দিলটা মনটা অনেকটাই ফ্রেশ থাকে, সবসময় মনটাও ফ্রেশ থাকে। তারপরে নিজের দেশের কথাটা বলাটাও অনেক কষ্টের ব্যাপার, কিন্তু সবাই ছাড়িয়ে এই প্রবাসের মাটিতে থাকাটাও অনেক কষ্টের ব্যাপার। তো কিছুই করার নাই, প্রবাসের মাটিতে যখন একবার আইসি তখন তো থাকাই লাগবে। প্রবাসী মাটিতে নিজের ইচ্ছাটা আওয়া যায়, আর কিন্তু নিজের ইচ্ছে যাওয়া যায় না। তো অনেকেরই শখ প্রবাসী মাটিতে আসা। তো প্রবাসী মাটিতে আসার আগে 1000বার চিন্তা ভাবনা করে তারপর প্রবাসী মাটিতে আসা দরকার। বাদ দেন, এত কষ্টের কথা কয়ে লাভ নাই। তো আপনারা দেখতেই পাইতেছেন একটা পাথর কত বড় বড় পড়ে রয়েছে, কিন্তু প্রচুর গরম আসলে এখানে। তো আমরা পানি কেজি সাথে কিছুই নিয়ে যাইনি, তো আমরা 3 জনই গেলাম ঘোরার জন্য। দেখতে পাইতেছেন অবস্থা এখানে তো গাড়ি নিয়ে জীবনও আওয়া যাইবে না। তো দেখেন এই যে এই নালাগুলো কিন্তু মানুষই বানাইছে, কিন্তু এই নালা দিয়ে পানি যায়, এগুলো পাহাড় থেকে পানিগুলো আসে। এই পানির ভিতরে কিন্তু অনেক মাছও আছে। তো আপনাকে দেখাম সামনে, যদি মাছ দেখা হয় অবশ্যই মাছের লাগে, দেখা হইলে মাছ দেখাম। তো দেখতেই পাইতেছেন এটা একটা নালার মতো বানাইছে, আর আমাদের দেশে ডেরেং বলে। আর ডেরেং দিয়ে পানি কিন্তু গাছগাছালিতে দেয়, আর পানিগুলো কিন্তু একদম পরিষ্কার। আর এই পানিগুলো আমরা খাইয়েও দেখছি, কিন্তু অনেক মিষ্টি। তো দেখতেই পাইতেছেন বলে পুকুর আর কি, এটা দেখতেই পাইতেছেন অনেক বড় কিন্তু পুকুরটা। তো মাছ টাছ অনেক কিছু আছে, আসলে এটা তো কেউ কাটতে বানায় না, এটা এমনি হয়েছে। কিন্তু পানিগুলো কত ফ্রেশ তো আপনারা দেখতেই পাইতেছেন। আমরা খাইছি পানিগুলো একদম ঠান্ডা আর একদম মিষ্টি পানি। তো দেখেন আপনারা দেখা যাইতেছে পানিগুলো কত সুন্দর, একদম ফ্রেশ পানি আপনারা দেখতে পাইতেছেন। এখানে কিন্তু কাঁচরা টাচরা তেমন কিছু নাই, আর এগুলো সব পাহাড়ের পানি। এই কারণে তো দেখেন একজন আর ক্লান্ত হয়ে গেছে, প্রচুর গরম, এই কারণে আর কি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যাইতেছে। আর পানিগুলো কিন্তু একদম ঠান্ডা। তো আপনারা দেখতেই পাইতেছেন পানিগুলো একদম পরিষ্কার, কত সুন্দর দেখা যাইতেছে। তো আরো একজন নামছে দেখেন, উনি নামছে, কারণ দেখেন মাছে কিরকম পাও খায়। তো ক্যামেরা এই কারণে বোঝা যায় না, পা দিলে মাছে একদম মানে ঠোরাই পা গুলো খাইতে থাকে। মাছগুলো কিন্তু অনেক বড় বড়, আমাদের দেশে আছে না যেরকম পুঁটি মাছ টুটি মাছ এইরকম আর কি, এগুলো অন্য জাত, কিন্তু মাছগুলো অনেক বড় বড়। পাহাড়টা তো দেখতেই পাইতেছেন, হঠাৎ করে এখানে আসলাম আর কি ঘোরার জন্য। তো অনেক দূর থেকেই আসছি আমরা এখানে ঘোরার জন্য। আসলে এখান থেকেই আসি, পানিটা দেখেন কত বড় একটা পাহাড়ের গাছ। এই দেশে কিছু থাকুক আর না থাকুক, খাজুর গাছ সব জায়গায় আছে, কিন্তু দেখতেই পাইতেছেন। আর এই দেশে এমনিও গাছগাছালি অনেক যত্ন নেয়, সবসময় গাছগাছালির যত্ন নেয়। গাছগাছালিতে পানি টানি দেওয়ার জন্য আলাদা লোক আছে। দেখতেই পাইতেছেন আইতে আবার একটা পুকুরের মতো দেখা হয়ে গেছে, ওই দেখেন এটাও কিন্তু অনেক বড়। এটার ভিতরেও কিন্তু অনেক মাছ আসে। আসলে মাছ তো পানির ভিতরে ক্যামেরা দিয়ে দেখা যাইতেছেন। আর ওই দেখেন দেখতেই পাইতেছেন ঝর্ণার মতো পানি পড়তে আছে পাথরের দিয়ে। দেন পানিটা কিন্তু অনেকই পরিষ্কার। তো সবাই অসংখ্য ধন্যবাদ পুরোপুরি ভিডিওটা দেখার লাগে। মুই কিন্তু আপনাদের আবার একটা নতুন ভিডিও লইয়াম। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।